চেয়ে দেখছেন। সামনে থেকে একটু সরে দাঁড়াবেন। সম্মানিত ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছে, আমরা মাঠ পরিষ্কার করুন, একটু মাঠটা পরিষ্কার করার ব্যবস্থা করুন, দর্শকদের দেখতে অসুবিধা হচ্ছে। সম্মানিত শুধু দর্শক আপনারা একটু সরে দাঁড়ান। মোহাম্মদ সুমান মন্ডল সামনে থেকে যাচ্ছেন, কিন্তু আসলে যেভাবে যাচ্ছেন সেভাবে আদৌ সম্ভব না খুঁজে পাওয়া, কেউ পাবে না, কঠিন, খুব কঠিন। ভাই হবিবুর রহমান এবং মজিবুর প্রামাণিক সাহেব দুজনকে মাঠে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে আকর্ষণ করছি। দুজন মুরব্বী সামনের দিকে নেওয়ার জন্য বিশেষ আহ্বান করছি। দুজনই দরকার, দুজনকে দরকার। এটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, আমরা দেখতে পাবেন এই অনুষ্ঠানটি। এখন আমি দেখতেছি মোহাম্মদ আমির হোসেন নাসির তার লাঠি নিয়ে চোখ বাঁধা অবস্থায় সামনে থেকে এগিয়ে যাচ্ছেন, খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক কি অল্প থেকে ফিরে আসছেন, খুবই সুন্দর ভাবে তার লক্ষ্য ছিল, কিন্তু লক্ষ্যটা অল্প থেকে ভ্রষ্ট হয়ে গেল, পারলেন না। এবারে আবার দেখতে পাচ্ছি মোহাম্মদ ইমদাদুল হক সাহেব তার চোখ বাঁধা অবস্থায় লাঠি নিয়ে সামনের দিকে যাবেন। জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, তার লক্ষ্য হবে সামনে একটি পাতিল আছে, এই পাতিল থেকে ভাঙা, এবং তার হাতে একটি বড় লাঠি দেওয়া হয়েছে। সেই লাঠি দিয়ে এগিয়ে যাচ্ছেন, মেইন তরফে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইমদাদুল হক সাহেব তার বড় একটি লাঠি নিয়ে চোখ বাঁধা অবস্থায়। দেখা যাক তার লক্ষ্যটা ঠিক আছে কিনা। জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব খুবই সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। দর্শকরা চেয়ে দেখছেন। সুন্দরভাবে দেখতে পাচ্ছি জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব তার লক্ষ্যটা স্থির করেছেন এবং লক্ষ্যবস্তুতে জনগণের শুধু দর্শকবৃন্দকে যথেষ্ট আনন্দ এবং উৎসাহ দিয়েছেন। জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, আমি মনে করি আজকে এই অনুষ্ঠানের একজন সাফল্যময় একজন প্রতিযোগী। ওইটা বলে আর চলবে না, দেখা গেছে বলে চলবে না। এবার শাহাদত সরকার এগিয়ে যাচ্ছেন চোখ বাঁধা অবস্থায় লাঠি হাতে নিয়ে, দেখা যাক কোন দিক যায়। শাহাদত সরকার তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। শাহাদত সরকার তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক হাসছেন, শুধু সবাই হাসছেন অবস্থা থেকে। সব দর্শক একটু তালি দিয়ে উৎসাহিত করবেন। পাতিল কোথায়? তার দাদার কবে ওখানে দাদি দাদাই বলেছে কোথায়? পাতিল কোথায়?
আপনারা বাড়ি বাড়ি খায়েন না তুই সর পাইছে 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 তুই এই সেট দা এবারে যাচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সৈনিক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা। চোখ বাঁধা অবস্থায় বড় একটি লাঠি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শকরা কেউ বলে দেবেন না কিছু, আশেপাশ থেকে কোনো ভুল সিদ্ধান্ত দেবেন না, আশেপাশ থেকে কিছুই বলবেন না, আপনারা একটু নীরব থাকুন। দেখা যায় এরা যে কি সুন্দরভাবে মিলিটারি, আসলে মিলিটারি মিলিটারি এই জন্য হাত শক্ত, শক্ত হাতের মিলিটারি সুন্দরভাবে